যদি সব থেকে খারাপও হয় না কেন, তাও 15 কুইন্টাল। আর যদি তার থেকে ভালো করতে পারেন তাহলে 17-18, এমনকি 20 কুইন্টাল পর্যন্ত ভুট্টা ফলানো সম্ভব। তো নমস্কার বন্ধুরা, আজকের যে ভিডিওটা হতে চলেছে সেটা পুরোটা ভুট্টা চাষের উপর। আর আজকের একটা ভিডিও দেখার পরে আর কোনো ভিডিও আপনাদের দেখার প্রয়োজন নেই, কারণ একটা ভিডিওতে আমি প্রথম থেকে শুরু করে ভুট্টা চাষের শেষ অবধি কী কী যত্ন নিতে হয়, কী কী সার ব্যবস্থা করতে হয়, সব কিছু আলোচনা করব। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো ভুট্টা চাষের প্রথমেই চলে আসে জমি তৈরি। তো আমরা জমি কিভাবে তৈরি করব? তো বর্ষার ধান কাটা হয়ে যাওয়ার পরে নভেম্বর-ডিসেম্বর মাসের দিকে আমরা সাধারণত ভুট্টা লাগাই। আর এই টাইমটাই সব থেকে পারফেক্ট ভুট্টা লাগানোর জন্য। আমার পিছনে যে ভুট্টাটা লাগানো আছে সেটা মোটামুটি নভেম্বরের মিডিলের দিকে লাগানো। তো আমরা প্রথমে কি করেছিলাম? তো আমরা প্রথমে জমিতে দুটো চাষ দিয়েছিলাম রোটার দিয়ে। রোটার দিয়ে দুটো চাষ দেওয়ার পরে আমরা জমিতে প্রধান সার ব্যবস্থা যেটা থাকে সার প্রয়োগ করেছি। তো প্রথমে আমরা কি কি সার প্রয়োগ করেছিলাম? তো প্রথমে 1 বিঘা জমি নিয়ে আপনাদেরকে আলোচনা করছি। তো 1 বিঘা জমিতে আমরা প্রথমে দিয়েছিলাম 40 কিলো এনপিকে, ঠিক আছে, 10-26-26 যেটাকে আমরা বলি। তারপর দিয়েছিলাম 20 কিলো ডিএপি। তারপর দিয়েছিলাম 20 কিলো ফসফেট, সিঙ্গেল সুপার ফসফেট। তার সঙ্গে দিয়েছিলাম 8 থেকে 10 কিলো অবধি পটাশ, আর 20 থেকে 25 কিলো অবধি ইউরিয়া। এটা গেলো আমাদের প্রথম ধাপের সার প্রয়োগ। এই সারটা প্রয়োগ করার পর একবারে আপনাদেরকে দিতে হবে যখন ভুট্টা গাছে ফুল আসার সময় হবে, মানে এই সময়টা, এর থেকে আরও 10 দিন আগে, এই সময়ে আপনাদেরকে দ্বিতীয় সার প্রয়োগ করতে হবে। তো চলে আসি এবার, সারগুলো প্রয়োগ করা হয়ে গেলে আপনারা জমিতে আর একটা চাষ দিবেন, মানে টোটাল আপনারা জমিতে 3টা চাষ দিবেন। যখন 3টা চাষ দিবেন জমি কিন্তু একেবারে সমান হয়ে যাবে, আর মাটি কিন্তু ভুরভুরা হয়ে যাবে। মাটিটা যতটা ভালো চাষ করতে পারবেন তত ভুট্টা কিন্তু ভালোভাবে অঙ্কুরিত হবে আর গাছ। তো কী ভুট্টার বীজ আমরা লাগিয়েছি সেটা তো আলোচনা করি। তো আমরা ভুট্টার বীজ লাগিয়েছিলাম পায়োনিয়র কোম্পানির 35-26। পায়োনিয়রের আরও বিভিন্ন ভ্যারাইটির হয়, তো 33-55 এটা একটা খুবই বিখ্যাত, মানে খুবই জনপ্রিয় একটা ভুট্টার বীজ। আর 35-26 এটাও খুবই ভালো। আমার পিছনে যেটা আছে 35-26, এই ভুট্টার বীজটার একটা কী আছে, বিশেষত্ব আছে। মানে এই যে ভুট্টার গাছগুলো হয় সেগুলো খাড়া লম্বা হয়, আর পাতাগুলো চারিদিকে ছড়িয়ে পড়ে না, অনেক পাতাগুলো লম্বাভাবে ওঠে, ঠিক আছে। তার ফলে কি হয়, জায়গাটা খুবই কম প্রয়োজন এবং কি ঘন করে লাগানো যায়। তো আমরা কতটা গ্যাপে গ্যাপে লাগিয়েছিলাম সেটা নিয়ে এবার আলোচনা করা যাক। তো আমরা লাইন থেকে লাইনের দূরত্ব দিয়েছিলাম 20 থেকে 21 ইঞ্চি আমরা দিয়েছিলাম লাইন থেকে লাইনের দূরত্ব, আর গাছ থেকে গাছের দূরত্ব দিয়েছিলাম 8 ইঞ্চি, ঠিক আছে। এই এই মাপে যদি আপনারা লাগান তাহলে সব থেকে বেশি ফলন নেওয়া সম্ভব, কারণ এই মাপে একবারে পারফেক্ট। কি হবে, এর থেকে যদি আপনারা ঘন করেন তাহলে কি হবে, ভিতরে আলো বাতাস ঠিকঠাকভাবে খেলতে পারবে না, ঢুকতে পারবে না। তার ফলে গাছের যে ফলগুলো থাকবে ছোট হবে, মোটা হবে না ঠিকঠাক। এটা হলো পারফেক্ট মাপ। এর থেকে আপনারা আর একটু পাতলাও করতে পারেন, কিন্তু এটাই লাগান, সব থেকে ভালো রেজাল্ট পাবেন। আমি যেটা লাগিয়েছি, ঠিক আছে। তো এবার আপনাদের সাথে আলোচনা করা যাক আমি কিভাবে লাগিয়েছিলাম ভুট্টাটাকে। তো আমি লাগিয়েছিলাম লোকের দ্বারা, মানে হাত দিয়ে একটা একটা করে ভুট্টার বীজ। অনেকে আবার লাগায় মেশিনের সাহায্যে, মানে মেশিন থাকে সেই মেশিনের সাহায্যে। তো আমি বলবো সব থেকে বেস্ট হয় হাত দিয়ে লাগালে পরে। কেন বলুন তো? হাত দিয়ে লাগালে পরে প্রতিটা জায়গায় ঠিকঠাকভাবে বীজগুলো পড়ে, কিন্তু যদি আপনি মেশিন দিয়ে লাগান সেই সময় কি হয়, অনেক সময় কিছু জায়গায় উঁচু নিচু থাকে, সেই জায়গায় ভুট্টার বীজ কিন্তু পড়ে না এবং ছাড়া পড়ে যায়। আর একটা কারণ আছে, মানে যেই জায়গাটায় পড়বে না সেই জায়গায় তো গাছবেই না। এবং কি হয়, ভুট্টার বীজগুলো মেশিন দিয়ে লাগালে পরে অনেক সময় উপরে থেকে যায়, তার ফলে কি হয় যে রসের অভাবে কি হয়, ভুট্টার গাছগুলো গাজে না ঠিকঠাকভাবে। কিন্তু মাটিতে যখন আমরা লোক দিয়ে গাড়বো তখন হালকা করে গর্ত খুঁড়িয়ে আমরা ভুট্টার বীজগুলো দিয়ে আবার ঢাকিয়ে দেবো, এইভাবে আমরা গাড়ি। তো কী হবে, ঠিকঠাকভাবে মাটির ভিতরে পৌঁছে যায় এবং রসটা পায় এবং তাড়াতাড়ি অঙ্কুরিত হয়। তো ঠিক আছে। তো ভুট্টার লাগানোর মোটামুটি 6 থেকে 7 দিন পর থেকেই একটা দুটো করে কিন্তু গাছ দেখা শুরু হয়ে যাবে জমিতে। তো এই একটা দুটো করে যখন গাছ দেখা যাবে তখন আপনারা হালকা করে একটা জল দিতে পারেন, খুবই হালকা করে, মানে জাস্ট উপরে ভেজা ভেজা ছেটা জল, ঠিক আছে। তার ফলে কি হবে, যে সবগুলো বীজ একসাথে মানে জমিতে রস থাকে, তাহলে সেই জলটা দেওয়ার কিন্তু আর কোনো প্রয়োজনই, ঠিক আছে। তো এবার সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমার ভুট্টা চাষে আমি নিজে করে শিখেছি, সেটা হলো প্রথমের যে জল সেচ ব্যবস্থাটা আছে সেটা। যখন গাছের হাইট মোটামুটি এতখানি,
1 বিত্তার কাছাকাছি হবে, তখন যে প্রথম আমরা জলটা দেব, তখন আমরা কি করব বলুন তো? তখন যে আমরা জলটা দেব খুবই পরিমাপ মতন দেব। কারণ প্রথমের জলটা যদি একটু বেশি হয়ে যায় বা কোনো জায়গায় জল থেমে গেল, উঁচা নিচা হয় জমি অনেক সময়, তো জল থেমে গেল, ওই জায়গায় একদিনের বেশি যদি জল থেকে যায়, সেই জায়গার যে ভুট্টার গাছটা আছে না, সেটা কিন্তু আর বাড়বেই না। কারণ ওখানটায় ভুট্টার গাছটা লাল হয়ে যাবে। আমার ক্ষেত্রে ঠিক এমনটাই হয়েছে কিছুটা জায়গায়। আমার জমিতে কিছুটা জায়গা নিচু ছিল, তো সেটা আপনাদেরকে দেখাচ্ছি। ওই জায়গার ভুট্টার গাছগুলো কেমন আছে এখন দিয়ে দেখুন। এগুলো হলো বড় গাছ, এগুলোর হাইটটা কেমন হয়েছে, প্রায় 1.5 মানুষের কাছাকাছি। কিন্তু ওই যে যেই জায়গাগুলোতে আমার জল জমেছিল, 2-1টা জায়গা আছে, সেখানকার ভুট্টার গাছটাকে আমি অনেক পরিচর্যা করেছি, অনেক কিছু দিয়েছি, অনেক সার প্রয়োগ করেছি ওই জায়গাটা এক্সট্রাভাবে, অনেক ভিটামিন প্রয়োগ করেছি, অনেক যত্ন নিয়েছি, কিন্তু কিছুতেই আমি ওটাকে আর আগের মতন করতে পারিনি। ওই গাছগুলো ওরকমই ছোটোই থেকে গিয়েছে। তো আপনাদেরকে আমার অভিজ্ঞতা থেকে বলছি যে প্রথমে যে জলটা দেবেন যখন ভুট্টার গাছ 1 বিত্তা মতন হবে, সেই সময়কার জলটা সব থেকে গুরুত্বপূর্ণ। সেই সময়কার জলটা আপনারা একবারে মেপে দিবেন। আর আপনারা যদি ডোবা জল দেন, মানে খুবই বেশি পরিমাণে জল লাগিয়ে দিলেন, একদিনের বেশি জল লেগে থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভুট্টার গাছকে আর কিন্তু বাড়াতে পারবেন না, গাছ কিন্তু ওখানেই শেষ। ঠিক আছে? তো এটা হলো প্রথম পর্যায়ে। তাহলে এবার চলে আসি, গাছটা যখন একটু একটু করে বড় হচ্ছে, তখন একটা জিনিস আমরা লক্ষ্য করে থাকি যে গাছকে গোড়া থেকে কেটে দিচ্ছে, হ্যাঁ, পোকাতে। তো সকালবেলা বা সন্ধ্যাবেলা করে আসলে দেখতে পাবেন গাছের গোড়ায়, হ্যাঁ, গাছটাকে উঠিয়ে দেখবেন যেগুলো গাছ কেটে দিয়েছে সেখানে পোকা ঘুরছে। সেই পোকাটাকে মারার জন্য আপনাদেরকে একটা বিষ প্রয়োগ করতে হবে, স্প্রে করতে হবে। ঠিক আছে? প্রথম জলটা দেওয়ার আগে আগে বা জলটা দেওয়ার পরে দিলেও কোনো অসুবিধা নেই। তো আপনারা কি দেবেন? এটা হলো ল্যাদা পোকা টাইপের একটা পোকা, যেটা ভুট্টার গাছগুলোকে কেটে দেয়। তো তখন আপনারা দেবেন, ঠিক আছে, হামলা, ঠিক আছে, যেটার পরিমাণটা হলো আপনারা 30 ml পার ট্যাঙ্কিতে দেবে, 30 ml। আর তার সঙ্গে দেবেন 10 গ্রাম করে অ্যামব্রুজ, ট্যাগের অ্যামব্রুজ। ঠিক আছে? হামলা 30 ml, আর তার সঙ্গে দেবেন ট্যাগ অ্যামব্রুজ। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দুটো দেবেন। ঠিক আছে? হামলার বদলে আপনারা বক্সারও ইউজ করতে পারেন, বিভিন্ন ভ্যারাইটির বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। ঠিক আছে? এটা দেওয়ার পরে আর কি হবে, মানে ভুট্টার গাছ কাটাটা কিন্তু একেবারে বন্ধ হয়ে যাবে, আর গাছ কাটা কিন্তু আপনারা দেখতে পাবেন না। তো তো এবার আলোচনা করা যাক, যখন আপনাদের ভুট্টার গাছ স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এরকম থাকবে, তখন আপনারা প্রথমেই দেবেন একটা ভিটামিন। এই ভিটামিনটা দেওয়ার পরে আপনাদের ভুট্টার গাছের চেহারা একেবারে পাল্টে যাবে। তো আপনারা ভিটামিনে কি কি দেবেন? তো প্রথমেই চলে আসি জয় কিষাণ কোম্পানির, হ্যাঁ, একটা খুবই প্রচলিত ভিটামিন বায়ো-20। ঠিক আছে? এই বায়ো-20 আপনারা দেবেন 40 থেকে 50, হ্যাঁ, ml পার ট্যাঙ্কিতে। আর তার সঙ্গে দেবেন আপনারা ন্যানো ডিওপি। ঠিক আছে? ন্যানো ডিওপিটা দেবেন আপনারা 40 থেকে 50 ml। ঠিক আছে? এই দুটো একসাথে মিশিয়ে গোটা ভুট্টার জমিতে স্প্রে করে দেবেন। আর এটা দেওয়ার পরে আপনারা রেজাল্টটা দেখতে পাবেন, ভুট্টার গাছের চেহারা একেবারে পাল্টে গেছে, একবারে সবুজ করছে, আর গাছের বৃদ্ধিটা দেখবেন কত তাড়াতাড়ি হয়। ঠিক আছে? এই ভিটামিনটা দেওয়ার 10 থেকে 12 দিন পরে আপনারা দেখতে পাবেন যে জমিতে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে। যাদের জমিতে হয়েছে তাদেরকে তো সেটা নিয়ন্ত্রণ করতে হবে, আর যাদের জমিতে হয়নি তাদেরকে করতে হবে না। তো যাদের জমিতে হয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আমি দুটো সব থেকে বেস্ট ঘাস মারার বিষের কথা বলছি। সেটা হলো সিনজিনটা কোম্পানির ক্লিয়ার এক্সট্রা। ঠিক আছে? সেটা আপনারা কতটা করে জমিতে দেবেন, সেটা দেবেন 100 থেকে 120 ml পার ট্যাঙ্কিতে দেবেন। ঠিক আছে? আর তার সঙ্গে দেবেন আপনারা অ্যাট্রন 50 বলে একটা পাউডার পাওয়া যায়, সেটা আপনারা কত করে দেবেন? 30 থেকে 40 গ্রাম। ঠিক আছে? ওটার সাথে মিশিয়ে দুটা একসাথে দেবেন। ওটা দেওয়ার পরে দেখবেন 7 থেকে 8 দিন পরে দেখবেন জমির যত রকম ঘাস ছিল বা আগাছা ছিল সব মরে সাফ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা গেল ঘাস আপনারা কীভাবে করে মারবেন। তারপর ভুট্টাতে ফুল আসার যখন সময় হয়ে আসবে, মানে ঠিক এই সময়টা যখন ফুল এসে গেছে, এর থেকে মোটামুটি 10 থেকে 12 দিন আগে, তখন হলো আমাদের প্রধান সার প্রয়োগ করার সময়। কারণ এই সময় ভুট্টার গাছকে আমরা যথেষ্ট পরিমাণে খাদ্য দেব, যাতে ভুট্টার যে মোচাটা থাকে সেটা মোটা হয়। তো তার জন্য আমরা প্রথমে দেব ডিওপি। ডিওপি আমরা কতখানি করে দেব? ডিওপি আমরা দেব 10 থেকে 12 কিলো। ঠিক আছে? তার সাথে আমরা দেব পটাশ। পটাশ কতখানি করে দেব? পটাশও দেব 10 কিলো, মিনিমাম 10 কিলো। পটাশ যত বেশি দেবেন ফ্লাওয়ারিং স্টেজে
ফুলটাকে আরও শক্ত করতে আর গাছটাকে মজবুত করতে সাহায্য করে। আর এই সময় কি হয় বলুন তো, ঝড় বৃষ্টি হয়, ঝড় বৃষ্টি হওয়ার ফলে গাছগুলো পড়ে যায়। তো পটাশটা বেশি করে দিন, গাছ কিন্তু একবার শক্তভাবে দাঁড়িয়ে থাকবে। তো পটাশ আমরা 10 থেকে 12 কিলো দেবো। তার সঙ্গে দেবো আমরা ইউরিয়াও দেবো আমরা 20 কিলোর কাছাকাছি। তো এটা চলে গেল আমাদের প্রধান চাপান যেটাকে আমরা বলি, বা ফুল আর ফ্লাওয়ারিং স্টেজের আগে যেটা আমরা সার দেবো। এটা দিয়ে দিন, তাহলে আপনাদের সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর টাইম টু টাইম যখন জলের প্রয়োজন হবে আপনারা জল দিন। আর তারপরে আপনারা যখন ভুট্টা হারভেস্ট করবেন তখন দেখতে পাবেন রেজাল্টটা, যে কতটা সুন্দর আপনাদের ভুট্টা হয়েছে। ঠিক আছে? তো অনেকে আবার আমাকে জিজ্ঞাসা করে যে ভুট্টার গাছের যে ধারে সেখানে 2 থেকে 3টা করে ভুট্টার মোচা ধরেছে এবং ভিতরে একটা করে কেন? সেটা প্রধানটা কারণটা কি আপনাদেরকে দেখায়। যে ভুট্টার যে গাছের মানে আলের যে ধারে যেগুলো গাছ আছে, যেমন এই সাইডের যে গাছগুলো আছে সেগুলোতে বেশিরভাগ 2 থেকে 3টা করে ধরেছে। তার প্রধান কারণ হলো এইদিকে সরাসরিভাবে সূর্যের আলো লাগছে এবং আলো বাতাস দুটোই পাচ্ছে ঠিকঠাকভাবে। তার ফলে কী হয়েছে, 2 থেকে 3টে চলে এসছে আমাদের ভুট্টার মোচা। কিন্তু যেগুলো ভিতরে আছে সেগুলোতে তো ঠিকঠাকভাবে পাচ্ছে না, সেই জন্য সাধারণত সেখানে একটা করেই আসে। একটা করেও যদি আসে আপনাদের, তাও আপনাদের মিনিমাম 15 কুইন্টাল আপনারা পার বিঘায় ফলাতে পারবেন। আর যদি তার থেকে ভালো করেন তাহলে তো 17, 18, 20 কুইন্টাল অবধি ভুট্টা আপনারা ফলাবেন। তো আজকের ভিডিওটা আপনাদের যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার পাশে থাকুন। আর এই ধরনেরই কন্টেন্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো আজকের মতন বাই, আবার দেখা হবে অন্য একটা কোনো ভিডিওতে।